বিগত ফ্যাসিস্ট সরকার যে কর্মকাণ্ড করেছে, তারা যে একটা চুক্তি করেছে, সেই চুক্তি ছিল আসলে যেন একটা মানে ধোঁকাবাজের চুক্তি। যেই চুক্তি মানতে পারে নাই, যাদের কিনা চুক্তি হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠী, আর যাদেরকে তাদের বঞ্চিত করেছে ও উপজাতি জনগোষ্ঠী। উভয় জনগোষ্ঠী কিন্তু তাদের উপর আস্থা রাখতে পারেনি। আর বিগত দিনে তারা এই পার্বত্য অঞ্চলের কোনো উন্নয়ন করে নাই। উন্নয়ন নামে তারা লুটপাট করেছে। তারা চাকরি দেওয়ার মধ্যে বিভিন্ন জনগোষ্ঠীকে, ইয়াং প্রজন্মকে বঞ্চিত করেছে এবং বিভিন্ন জায়গায় আছে তারা এখন ডেভিল হিসেবে পরিচিত হচ্ছে, কিন্তু অনেক সরে গেছে। তো সেক্ষেত্রে বিএনপি এখন সবচেয়ে আশ্রয়স্থল, এবং আমরা বিশেষ করে আমাদের প্রত্যেকটি উপজেলা পর্যায়ে আমরা সে তাদের যে আশা আকাঙ্ক্ষার যে প্রকাশটা আমরা এখন দেখতে পাচ্ছি। যখন যাচ্ছে লোকজন বিভিন্নভাবে তারা মুখিয়ে রয়েছে কখন নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপিকে নির্বাচিত করবে। সেক্ষেত্রে আমরা এটাই বলবো যে আমরাও আগামী নির্বাচনে এই অঞ্চল থেকে যারা দীর্ঘদিন দলের সাথে সম্পৃক্ত ছিল, দলকে ভালোবেসেছে, তৃণমূল পর্যায়ে কর্মীর সাথে যোগাযোগ রেখেছে, সেই সকল সেই প্রার্থীকে আমরা নির্বাচন আগামী দিনে দেখতে চাই, এবং এই নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত করে এই পাহাড়ি অঞ্চলের সকল জনগোষ্ঠী মিলে আমরা বেগম জিয়াকে দানের শীষের প্রার্থী উপহার দিতে চাই। নতুন প্রজন্ম, যারা ইয়াং চ্যাপ, নতুন জেনারেশন, তারা তো একটা স্বপ্ন দেখেছে। তারা 5ই আগস্টের যে আন্দোলন করেছে, বৈষম্য যে আন্দোলন, তারা সেটা নতুন স্বপ্ন নিয়ে আন্দোলন করেছে। যে স্বপ্নের সাথে আমাদের সংগঠনের ইয়াং চ্যাপ সবাই জড়িত রয়েছে। তারা যে স্বপ্ন নিয়ে আগাচ্ছে, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় দল ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনা রয়েছে। বিশেষ করে যারা এই যে 4,80,00,000 যে ভোটার ছিল, যারা দীর্ঘ 17টি বছর অনেকে ভোট দিতে পারেন নাই, নতুন প্রজন্ম তার মনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করার জন্য যে চেষ্টা চালিয়েছে, তাও দিতে পারেননি। যার জন্য তারা একটা মুখিয়ে রয়েছে যে আগামীতে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কিংবা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে তারা ভোট দেবে। এই ক্ষেত্রে বিএনপি একটা মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে।